হ্যালো এভরিওয়ান, আমি অন্বেষা। আর এদিকে আমার পরিবারের বাকিরা আমরা চলে গেছিলাম 2024-এ শান্তিনিকেতন মেলা ঘুরতে। সেটারই একটা ছোট্ট ব্লগ শ্যুট করেছিলাম, সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা আমার ফার্স্ট ব্লগ। এর আগে শান্তিনিকেতন বহুবার আসা হলেও পৌষ মেলা উপলক্ষে এই বছর প্রথম আসা হয়েছিল। চলো মেলাটা ঘুরে দেখা যাক। মেলা ঘুরতে ঘুরতেই আমরা এই কাউন্টারটাতে চলে গিয়েছিলাম। সবাই মিলে আমরা কার্পেট দেখছি। দাদা বৌদি এখান থেকে কার্পেটও কিনলো। তারপরে আমরা বললাম চলো একটা করে সেলফি নেওয়া যাক। সবার অপেক্ষা করছি, যেখানে আমি কি করেছি ভিডিওটাই অন করে রেখে দিয়েছি। সেলফিটা নেব, সেলফি না নিয়ে ভিডিও অন করে রেখে দিয়েছি। এই আমাদের গ্যাং। সেলফি টাইম শেষ, প্রচুর ফটো তোলা হলো। তারপর আবার আমরা ঘুরতে শুরু করলাম। এই মেলাটাতে এমন কিছু কাউন্টার দেখলাম না যে নেই, প্রায় সমস্ত কিছুই বিক্রি হচ্ছে এখানে। এখানে দিদি, রূপ, জামাইবু দাঁড়িয়ে রয়েছে। আর এই হচ্ছে আমি। মেলা দেখতে দেখতে আমরা বাউল গান শুনতে দাঁড়িয়ে পড়লাম। সবার জন্য অপেক্ষা করছি, সবাই আসুক, আবার হাঁটতে শুরু করব। আর আমি শুধুমাত্র একটা জিনিসেই ফোকাস রেখেছি, নাগরদোল্লা। কখন রাইডসগুলোর দিকে যাব আর দোল্লাগুলোতে চাপবো। তাছাড়াও মেলার এখন একটা সেকেন্ড ফেভারিট হয়েছে জিনিস, বেলুন শ্যুট করা। এখন দাদা খেলছে, তারপরে দিদি, তারপর আমার পালা। এটা না খেললে মেলার একটা মনে হয় কোনো জিনিস মিস করে গেল মেলা গিয়ে।
টিকিট কাটা হয়ে গেছে, এবার নাগরদোলনায় চড়ার পালা। নাগরদোলনায় প্রায় আমরা সবাই উঠেছিলাম, কেউ ভয় পায়নি সেরকমভাবে। আমাদের কোনো ঠান্ডা লাগেনি, শুধু হাওয়ার জন্য শরীরটা আমরা বেঁধে নিয়েছি। আমাদের বৌমাটা ভীষণ ভয় পাচ্ছে, বৌমাটা উপরে উঠছে। দিদি আমি মাসি একসঙ্গে বসলাম, আর দাদা বৌদি এই যে আমাদের এখানে রাইডসে এবার মজা নিচ্ছি আমরা সবাই মিলে। কেমন লাগছে মাসি এক্সপিরিয়েন্স? দারুণ দারুণ দারুণ। হাতকে ছেড়ে দিচ্ছি, ধরেই রেখেছি। ধরে